নেক্সট যেদিন বাড়িতে চিকেন আসবে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলো না। অসাধারণ একটা চিকেনের রেসিপি। আগের ভিডিওতে কিন্তু আমি একটা সিম্পল এগ ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছিলাম, সেটার সাথে এটার কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ। সেই ভিডিওটা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আর রেসিপি দুটো কিন্তু ট্রাই করতে ভুলো না। তো দেখো মেন রান্নাতে চলে এসেছি। গ্যাসেতে বসিয়েছি একটা কড়াই, যার মধ্যে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর দিয়েছি শুকনো লঙ্কা। এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। নেওয়ার পরে দেখো গ্যাসটাকে একটু বন্ধ করে দিয়েছি এর মধ্যে একটু মৌরি গুঁড়ো। যেহেতু মৌরিটা গুঁড়ো করা ছিল তাই এইভাবে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেখো মশলাটা পুরো ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এটাকে আমি জাস্ট মিক্সির বাটিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তো ব্যাস আমাদের এখানে মেন মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেবো। আবার কিন্তু এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এটাকে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো হয়ে গেছে, এটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো সাইডে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দেখো এখানে পাপড়িগুলো খুলে নিয়েছি, এইভাবে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, খুব বেশি না, একদম হালকা করে ভেজেছি, কিছু কিন্তু দিইনি এটার মধ্যে, শুধুমাত্র শুকনো কড়াই মানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, হালকা করে তুলে নিয়েছি। আবারও সেই কড়াইয়ের মধ্যে দেখো দিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম, এটাও কিন্তু শুধু আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর তার সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন পেস্ট। আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো তারপরে এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দেওয়ার পরে কিন্তু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। এরপরে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এটার মধ্যে স্বাদ মতো নুন। দেওয়ার পরে কিন্তু আবারও এটাকে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করব। তো এটার সাথে নাড়াচাড়া করতে করতে দেখবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পরে কিন্তু আবারও আমি গ্যাসটাকে একটু মিডিয়ামে দিয়ে এইভাবে চিকেনটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপরে এটার মধ্যে দিয়ে দেবো একটু ওই যে মশলাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম, ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, মৌরি, সেটাই আমি কিন্তু এখানে পুরোটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলার সাথে চিকেনটা একটু কষিয়ে নেব। নেওয়ার পর এটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। তো গরম জলটা এখানে অ্যাড করে দিয়ে ভালো করে চিকেনের সাথে ভালো মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়। তো এখানে আমি একদম লো ফ্লেমে রেখে দেবো যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে আসে। তো দেখো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলেছি, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে ড্রাই রোস্ট করা কাসুরি মেথিটা রেখেছিলাম সেটাই কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেবো, আর বেশ কিছুটা ফ্রেশ ক্রিম এটার মধ্যে দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরও আবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নেবার পর আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর ওপর থেকে আরও বেশ কিছুটা আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে ওই 1 থেকে 2 মিনিট একদম লোতে রেখে দেবো, কারণ অলরেডি কিন্তু চিকেনটা আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের 1 থেকে 2 মিনিটের পরেই কিন্তু আমাদের রেসিপিটা একেবারে খাওয়ার জন্য তৈরি। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। দেখা হবে আরও কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।